সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও ভালোই আছি। আগের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরীর গুপ্ত বৃন্দাবন মন্দিরটা। গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে এখন চলে এসেছি আমরা আরেক মন্দিরে, শ্রী শ্রী ওমকেশ্বর টেম্পল। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই আমার চোখ দুটো জাস্ট অবাকভাবে তাকিয়ে আছে। চারিপাশটা অসম্ভব সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা মন্দিরের সামনে আবার সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে। এখানে দেখি বিয়ের একটা মণ্ডপও হচ্ছে। এই মন্দিরে নাকি বিয়েও হয়। যাই হোক, দেখে ভীষণ ভালো লাগলো। একটু সামনের দিকে এগোনো যাক। আর কোন কোন ভগবান আছে চলো সবাইকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই। কিছুটা দূর এগিয়ে দেখি এখানে ভগবান রাম ও সীতা রয়েছে। রাম ও সীতার সামনে কিন্তু হনুমানজিও রয়েছে মূর্তি করা। ভীষণ সুন্দর করে মূর্তিটা করেছে, দেখে কি ভালো লাগছিল। তার কিছুটা দূর এগিয়ে দেখি এখানে নাগপঞ্চমীর মাটির বেদিটা করা রয়েছে। তারপর সামনে কিছুটা এগোতেই দেখতে পেলাম শ্রীকৃষ্ণ আর রাধারানীর একটা মূর্তি করা, সাথে একটা ছোট্ট করে মন্দির করাও রয়েছে। এই বড় মন্দিরটার ভিতরে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, আর প্রত্যেকটা মন্দিরের ভিতরে কিন্তু আলাদা আলাদা ভগবানরা রয়েছেন। যাই হোক, সামনে কিন্তু একটা বজরংবলীর মন্দিরও আমরা দেখতে পেলাম। কিছুটা দূর এগিয়ে দেখি এখানে একটা গুহার মতন করা। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমার চোখ দুটো জাস্ট কপালে উঠে গেছে। 101টা শিবলিঙ্গ! আমি পুরীতে এসে 101টা শিবলিঙ্গ দেখতে পারবো স্বপ্নেও ভাবিনি। কারণ 3 বছর আগে যখন এসেছিলাম তখন তো আমাদের এই মন্দিরটাতে নিয়ে আসেনি, তাই আমার এটা জানাও নেই। আমি শুধুমাত্র এতদিন ভিডিওতে দেখতাম আর ভাবতাম কবে চোখের সামনে থেকে দেখতে পারবো। যাই হোক, বেনারসেও গিয়েছিলাম, বেনারসেও কিন্তু এই 101টা শিবলিঙ্গ আছে। তবে হয়তো তখন ভগবান চাননি, তাই আমরা ভগবানের দর্শনটা পাইনি। তবে পুরীতে এসে কিন্তু আমি পেয়েছি। আমার এত ভাল লাগছিল, কারণ এটা তো আমি ভাবিনি, কল্পনাই করতে পারিনি পুরীতে গিয়ে আমি 101টা শিবলিঙ্গের দর্শন পাবো। চারিপাশটা সুন্দরভাবে ঘুরে নিলাম, আর প্রত্যেকটা শিবলিঙ্গের সামনে কিন্তু লিঙ্গগুলোর নাম করা রয়েছে। বেরিয়ে এসে পাশে একটা গোশালা আছে, গোশালাটা বাইরের থেকেই দেখেছি। যাই হোক, আর এই দেখো চারিপাশের মন্দিরটা অনেকটাই বড়, ভেতরে অনেক গাছপালা, তারপরে ফুলের গাছ, ফলের গাছ রয়েছে। এখানে দেখি আবার সুন্দরভাবে রাধারানী আর শ্রীকৃষ্ণ দোল খাচ্ছে, আর সবাই খুশি মনে ভীষণ দোলাচ্ছেও। ওখান থেকে বেরিয়ে আবার এই মন্দিরে চলে এলাম। এই ভগবানকে তো তোমরা সবাই চেনো। এই মন্দিরটা এখনও নতুন, এখনও রেডি হয়নি। তারপরেও কিন্তু আমরা গিয়ে মূর্তিটা দেখে এলাম। ওখান থেকে বেরিয়ে দেখি এখানে দুটো বেদি করা, আর বেদির মধ্যে অনেক জলে ছোট ছোট মাছও রয়েছেন। যাই হোক, এখানে দেখো আবার শ্রীকৃষ্ণের একটা মূর্তি করাও রয়েছে। চারিপাশটা আমরা ঘুরে জাস্ট অবাক হয়ে দেখছিলাম যে মন্দিরের ভেতরে কত কিছু আছে। হামেশায় সারাটা দিন এই ভেতরে কাটানো যাবে। যাই হোক, চারিপাশটা আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কারণ এক মন্দিরে তো এতটা সময় দিলে হবে না। বেরিয়েই তো আমি অবাক। দেখেছো ভোলে বাবার কত বড় একটা মূর্তি? তবে ঢোকার সময় দেখিনি, হয়তো কোনোভাবে মিস হয়ে গেছিলো। তাই ভোলে বাবার সামনে গিয়ে একটু ফটো তুলে নিলাম আর দর্শনও করে নিলাম। অপূর্ব সুন্দর লাগছিল। সেই মন্দির থেকে বেরিয়ে এখন আমরা সাইট সিন করে আরেক মন্দিরে যাব। আমরা অনেকটা সাইট সিনও করেছিলাম। চারিপাশে নারকেল গাছের মাঝখান দিয়ে রাস্তা ছিল, এরকম সাইট সিনগুলো ছিল। কিন্তু ওই যে মোবাইলের চার্জটা সঙ্গ দেয়নি, তাই আর ওই ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। এখানে আমরা চলে এলাম আরেকটা মন্দিরে, তবে মন্দিরটার নামটা না এখন আর মনে নেই। আমরা কিন্তু ছোট ছোট অনেক মন্দির দর্শন করেছিলাম, তবে প্রত্যেকটা মন্দিরের ভিডিও করা নেই। আর অনেক মন্দিরে আছে যেখানে ফোন অ্যালাউ নেই, আর কিছু মন্দিরের নাম আমি ভুলেও গেছি। এখন এসছি একটা মঠে। যাই হোক, এখানে একটা কিছু ছিল, উনি গল্পটা বলছিলেন আর সবাই শুনছিলেন। তারপরে সবাই কিন্তু তুলসী দেবতার সামনে পরিক্রমা করছেন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল। আর এই দেখো পাশেই কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র, মা সুভদ্রা সবাই ছিলেন। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখন আরেক মন্দিরে। এখানেও ফোনের অ্যালাউ নেই, তাই শুধুমাত্র ওই গেটের ভিডিওটুকুই আছে। এই মন্দিরটা কিন্তু একদম সমুদ্রের পাশেই, আমরা যেখানে ছিলাম সেখান থেকে অল্প একটু। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখন আমরা আছি স্বর্গপুরীর সাইডটাতে। এই স্বর্গপুরীর ভিতরে আমি যাইনি, বাইরের থেকেই শুধু ভিডিও করেছিলাম, কারণ ভিতরে যেতে আর মনটা চাইছিল না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।